নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জি তিনি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তার ঠিক কি পরিকল্পনা, সেটার কিন্তু আজকে একটা ইঙ্গিত পাওয়া গেল। সেই ইঙ্গিতটা কিন্তু খুব মারাত্মক। আমি আজকে তার বক্তব্যটা খুব মন দিয়ে শুনছিলাম, আপনাদেরকেও শোনাবো বক্তব্যটা তিনি কি বলছেন। এবং সেই বক্তব্যটা শুনলে আমি আশা করি আমার দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পিকে এবং তৃণমূল কংগ্রেস তাদের যৌথ উদ্যোগে, অর্থাৎ আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে ভোটটাতে কি করে প্রহসনে পরিণত করা যাবে তার একটা পরিকল্পনা কিন্তু তৈরি হচ্ছে। কারণ এবারে ভোট লুট করাও কঠিন, ভোট কাউন্টিংয়ের দিনও ভোট লুট করা কঠিন। তাহলে কি করতে হবে তার একটা তৃতীয়, অর্থাৎ প্ল্যান এ হচ্ছে ভোটের দিন ভোট লুট, প্ল্যান বি হচ্ছে কাউন্টিংয়ের দিন ভোট লুট। এই দুটোই কিন্তু ফেল করছে, এটা বোঝা যাচ্ছে। তাই একটা প্ল্যান সি তৈরি হয়েছে, আর সেই প্ল্যান সিটা কিন্তু আজকে মমতা ব্যানার্জির কথাতেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আগে আমি বলবো দর্শক বন্ধুরা মন দিয়ে প্রায় 4 মিনিটের ওপরে এই বক্তব্যটাকে মন দিয়ে শুনুন। তারপরে তিনি ঠিক কি কৌশল নিলেন আমি সেই কৌশলগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। বলবার জন্য বলছি যে আপনাদের সাথে আমার দেখা হয়নি অনেকদিন। 10ই মার্চ যে গর্জন ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে, আমি সকলকে আবেদন জানাবো, সকল স্তরের সকল মানুষকে যারা বাংলাকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতি ভালোবাসেন, বাংলার মাটিকে ভালোবাসেন এবং বাংলাকে অসম্মান করবার যে প্রবণতা তৈরি হয়েছে, বাংলাকে বঞ্চনা করা, লাঞ্ছনা করা, বাংলার সব ফান্ড বন্ধ করে দেওয়া, বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে, এটা আগে কখনো ঘটেনি। এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেডের সবাইকে বেলা 11:30-12টার মধ্যে আসতে অনুরোধ করছি। খুব দুর্ভাগ্যের বিষয়, এই রেল বিনা পয়সায় বিজেপিকে রেল দিয়ে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয়, ইউপি থেকে বাংলায় পায় না লোক। আর আমরা টাকা জমা দিয়ে অফিসিয়ালি এনিবডি ক্যান টেক। তার আমিও রেল মিনিস্টার ছিলাম, আমি রেলের সিস্টেম জানি। But I am shocked to see the attitude of the railway department. Only they allowed the BJP people for the rallies and meetings. But after receiving the money from Trinamool Congress party, how they deny? They want that people should not come from North Bengal? Are they afraid for North Bengal? Can they stop like this? নর্থ বেঙ্গল মানুষকে বঞ্চনা করার জন্য, তারা যাতে আসতে না পারে, তাদের কথা বলতে না পারে, সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছে। আমি তো মিদনাপুরে, খড়গপুরে গিয়ে শুনে এলাম ইলেকশনের আগে তাই নিয়ে আন্দোলন শুরু হয়েছে কাল থেকে। ওরা রেল কলোনির অনেকগুলো ওয়ার্ড বাই ওয়ার্ডে পড়ে, জলের কানেকশন কেটে দেয়, বিদ্যুতের কানেকশন কেটে দেয় এবং বলে দেয় যদি বিজেপিকে ভোট না দাও দেখিয়ে, তাহলে আমরা তোমাদের এখান থেকে উচ্ছেদ করে দেবো। এসেন্সিয়াল কমোডিটিস কাটবার অধিকার কারণেই মনে রাখবেন, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, ইটস এ ইম্পর্টেন্ট অ্যাক্ট। এবার যদি এই সমস্ত ধরনের জিনিস হয়, আন্দোলনও চলবে, ইলেকশনও চলবে। আমরাও বুঝে নিতে চাই বাংলা গদ্দারদের জায়গা নয়। বাংলা যারা মুচলেকা দিয়ে বিজেপি করতে আসে, এজেন্সির নাম করে, আপনারা তো দেখছেন, টিভিতে তো দেখতে পাচ্ছি, ইউটিউবে তো দেখতে পাচ্ছি, এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল রা হ্যায় তৃণমূল কংগ্রেস কো পাকড়ানা হ্যায়। যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে, মানুষকে ফেস করে জিতুন, মানুষকে আবেদন করুন। গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক। জোর করে ইডি পাঠিয়ে, সিবিআই পাঠিয়ে, বদনাম করে, টাকা বন্ধ করে দিয়ে, যা ইচ্ছে তাই করে, রেল বন্ধ করে দিয়ে, কানেকশন কেটে দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেসার ক্রিয়েট করে
আর যেভাবে এসব চলছে, আমরা চাই ইম্পার্শিয়াল ইলেকশন। আমরা বিজেপি ইলেকশন চাই না, আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই। বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয়। আর বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো, একবার উত্তরপ্রদেশে যান। গত পরশুদিনও দুটো নাবালিকাকে খুন করে, তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে। একবার বিলকিসের বাড়িতে যান, একবার হাতরাসে যান, একবার সাক্ষীর কাছে যান, দেখে আসুন। বাংলা অনেক সুস্থ, বাংলা অনেক শান্ত। বিজেপির মন গড়া কিছু দাঙ্গার ছক, কিছু দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে, এতে বাংলার মা বোনেরা খুশি নয়। মা বোনেদের সম্মান দিতে শিক্ষা নিতে হবে। তাই আপনাদের কাছে আমি বলে গেলাম, আগামী 10ই মার্চ বাংলায় যারা গর্জন করতে ভালোবাসেন, নবজাগরণ করতে ভালোবাসেন, নব সংস্কৃতি করতে না, আগে জয়েন করতে দিন। তারপর সেন্ট্রাল ফোর্স নির্বাচন ঘোষণার আগেই চলে এলো রাজ্যে। খুব ভালো, খাওয়াবো দাওয়াবো ঘোরাবো, ঠিকই আছে। বাংলার মানুষ আতিথেয়তা ভালোবাসে, কিন্তু বাড়ি বাড়ি দিয়ে যেন অত্যাচার না করে। কারণ বাংলা কিন্তু খুব জাগ্রত, বাংলা কিন্তু মা বোনেরা অত্যাচার মেনে নেন না। শুনলেন তিনি কি বললেন? তিনি বলছেন তিনি ব্রিগেড করছেন, কিন্তু রেল তারা বুক করছে, রেল পাচ্ছেন না। অন্য রাজনৈতিক দল যখন তারা সমাবেশ করে, আপনাদের গাড়ি টাড়ি দেওয়া হয় না। এটা বোধহয় মমতা ব্যানার্জি ভুলে যান। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই কথাটা মমতা ব্যানার্জিকে প্রথম বুঝতে হবে। রেল যদি গাড়ি না দিয়ে থাকে, সেটা রেলের দপ্তরের বিষয়, কি কারণে দেয়নি সেটা রেল জানে। কিন্তু এই অভিযোগ করার আগে আপনি আগে নিজে দেখুন আপনার দলের কর্মীদের উপর কি ইনস্ট্রাকশন থাকে। বিজেপিকে কারা কারা গাড়ি দিচ্ছে, তারপরের দিন তাদের রুটে গাড়িগুলো বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা কিন্তু পশ্চিমবাংলার একটা স্বাভাবিক রুটিন কাজ এটা। এবং তিনি একটা অভিযোগ করছেন, বাংলার মা বোনেরা খুশি নয়। ইউপিতে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, অন্যান্য রাজ্যে প্রচণ্ড অত্যাচার হয়, এখানের বাংলার মায়েরা শান্তিতে রয়েছে। এখানে নাকি বাংলার মারা গর্জন করছে। সন্দেশখালীর মারা কার বিরুদ্ধে গর্জন করেছিল মনে আছে? শাহজাহান, আপনার প্রিয় শাহজাহান, যাকে বাঁচানোর জন্য আপনি এখনো সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন। সেই শাহজাহান সন্দেশখালীতে ঝেঁটাপেটা জুতোপেটা কাকে করেছে? কোথাও ভারতবর্ষে কোথাও হয়নি। আপনার নেতাকে ঝেঁটা জুতো পিটিয়েছে, সেটা সন্দেশখালীতে হয়েছে। কামদুনিতে ধর্ষণকারীদের রাজনৈতিক পরিচয় কি? তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় কি? তৃণমূল কংগ্রেস। পার্ক স্ট্রিটে ধর্ষণকারীর সঙ্গে কার নাম যুক্ত হয়েছে? আপনি তাকে পরবর্তীকালে পুরস্কার স্বরূপ তাকে এমপি বানিয়েছেন। এটা আপনার বিরুদ্ধে অভিযোগ। পশ্চিমবাংলার মহিলা নির্যাতনে, নারী নির্যাতনে বোধহয় সবার আগে রয়েছে। এই মুহূর্তে একটা ইতিহাস তৈরি করেছে। সন্দেশখালীতে মায়েদের রাতের বেলায় ডেকে নিয়ে যেতে হতো পিঠে বানানোর জন্য। ভারতবর্ষে এরকম উদাহরণ কটা আছে আমি জানি না। মমতা ব্যানার্জি এই উদাহরণ তিনি কটা দিতে পারবেন? এই কথাগুলো তিনি কিন্তু এড়িয়ে যান। তিনি কি সব নানান রকমের কতগুলো সোনা শব্দ বলছিলেন, যদিও তার এই ব্যাপারে ব্যক্তিগত কতটুকু অভিজ্ঞতা আছে সে নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, ভোটের সময় আন্দোলনও চলবে, ভোটও চলবে। অর্থাৎ ভোটের সময় বলে দিচ্ছে, লাইন কেটে দিচ্ছে, নাকি জলের লাইন কেটে দিচ্ছে, বিজেপিকে ভোট দিতে হবে বলে ইলেকট্রিক্যাল লাইন কেটে দিচ্ছে। এই একটা নাটকীয় পরিবেশ তৈরি করে, মিথ্যে প্রচার করে একটা গোলমাল পাকানোর কৌশল হবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। কেন্দ্রীয় বাহিনী আসলে খাওয়াবো দাওয়াবো ঘোরাবো। কেন্দ্রীয় বাহিনী কি আসবে রাজ্যে আপনার খাওয়া খেতে আর ঘুরতে, হাওয়া খেতে? আপনি বলছেন ইম্পার্শিয়াল ভোট। পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার চিবিয়ে খেয়েছে কোন রাজনৈতিক দলের নেতা? আপনারই তো রাজনৈতিক দলের নেতা। এখন যেহেতু আর নির্বাচন কমিশন আপনার কন্ট্রোলে নেই, এখন আপনি ইম্পার্শিয়াল ভোটের গল্প শোনাচ্ছেন। কারণ এখন ভোটটা আর আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এতদিন ভোট, পঞ্চায়েত ভোটের সময় আর পৌরসভা ভোটের সময় ইম্পার্শিয়াল গল্প থাকে না আপনার। তখন বিরোধীদের মেরে লাট করে দিচ্ছে, খুন হয়ে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে পঞ্চায়েত নির্বাচনের কাউন্টিং রেজাল্ট বেরোনোর পরেও কতজন কর্মী খুন হয়েছে বিরোধীদের? আপনার দলের কর্মীও খুন হয়েছে। কোথায় হয়? ভারতবর্ষে কোথাও হয়? বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবাংলায় যতজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছে ভারতবর্ষে কোথাও হয়? এর কোনো উত্তর আছে? কিন্তু এর মধ্যে একটা কথা বেরিয়ে গেছে
যে তিনি কেন্দ্রীয় বাহিনীকে খাওয়াবেন, দাওয়াবেন এবং ঘোরাবেন, বাড়ি বাড়ি অত্যাচার করলে কিন্তু তার প্রতিরোধ হবে। অর্থাৎ একটা নতুন নাটক তৈরি করা হবে। কেন্দ্রীয় বাহিনী যখনই ঘোরাঘুরি করবে, আমার বাড়িতে অত্যাচার করছে বলে কয়েকজনকে সাজিয়ে একটা নাটক তৈরি করার পরিকল্পনা কিন্তু আছে। এটা কিন্তু সকলকে মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে এই ট্র্যাপে ফেলানোর পরিকল্পনা হবে। কিছু লোককে শিখিয়ে রাখা হবে, তারা এসে বলবে কেন্দ্রীয় বাহিনী আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে বলে নাটক করতে শুরু করে দেবে। এটা কিন্তু হতে পারে। বলবে আমাকে ভোট দিতে বলছে বলে নাটক তৈরি করবে, এবং এগুলো বেশিরভাগ হবে কিন্তু সংখ্যালঘু মুসলিম মহল্লাতে, সংখ্যালঘু মুসলিম অঞ্চলে কিন্তু এই কাজটা বেশি করে হবে। এটা কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে। ওই সমস্ত অঞ্চলে যারা রয়েছেন বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের কিন্তু ওখানে সতর্ক থাকতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু একটা পরিকল্পনা আছে। খাও দাও ঘুরে বেড়াও কোনো ব্যাপার নয়, কেন্দ্রীয় বাহিনী যদি কার্যকলাপ করো তাহলে বাড়ি বাড়ি অত্যাচারের গল্প শুনিয়ে একটা গোলমাল পাকিয়ে দাও। ভোটের সময় আন্দোলন হবে এটা বলেছে, তার মানে ভোটের সময় গোলমাল পাকানো হবে। এটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেল। সকলকে, সমস্ত রাজনৈতিক দলকে সেভাবে প্রস্তুত হতে হবে। আর কি বিনা কারণে নাকি সব জেলে রেখে দিয়েছে। পার্থ, অনুব্রত মণ্ডল, তারা নাকি জানেই না বিচারের বাণী নাকি নীরবে নিভৃতে কাঁদছে। বিচার তো এখনো কিছু হয়নি, আসল মাথায় তো এখনো ধরা পড়েনি। এরা তো চুনোপুটি, এখনো তো আসল মাথা ধরা পড়েনি। আসল মাথা তো হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছে, হাওয়াই চটির সঙ্গে থাকে। গোটা বিরোধী রাজনৈতিক দলের লোকজন বলছে আসল মাথাই তো হাওয়াই চটির সঙ্গে আছে, এখনো তো আসল মাথা ধরা পড়েনি। সুতরাং বিচার তো এখনো কিছু হয়নি। বাংলার মানুষ তো বলছে এখনো পর্যন্ত কোনো বিচারই পেল না। তারা সন্দেশখালীর মায়েরা বলছে এখনো কোনো বিচার পেল না। অত্যাচারিত বাংলার মায়েরা এখনো কোনো বিচার পেল না। আর বাংলার লোক জনগণ বলছে বিচার তো এখনো আসল শুরুই হয়নি। মূল মাথা, মূল কালপ্রিট, গরু চোর, কয়লা চোর, এই আমফানের চাল চোর, তার সমস্ত কিছুর মাথা, চাকরি চোরের মাথা, সেই মাথা তো এখনো পর্যন্ত ধরাই পড়েনি। সুতরাং বিচার শুরু হলো কোথায়? নীরবে নিভৃতে কাঁদার সুযোগ পেল কোথায়? এখনো পর্যন্ত বিচারটাই তো শুরু করাই যায়নি। তাই সকল জনগণকে 2024 লোকসভা নির্বাচনের এই আগের এই সময়টা সকলকে সতর্ক থাকতে হবে, কারণ এটাই কিন্তু শেষ লড়াই। মরণ কামড় দেবে, মরণ কামড় কিন্তু দেবে। সুতরাং সকলকে প্রস্তুত থেকে, এই শক্তি, এই একটা শক্তি গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে কন্টিনিউয়াসলি। মিথ্যা কথা, মিথ্যাচার। একসময় ডক্টর লিখে ঘুরে বেড়াতো, মিথ্যে কথার ওপর ভরসা করে যা রাজনৈতিক জন্ম এবং রাজনীতি করে আজকে এই জায়গায় এসছে, মিথ্যাকেই আশ্রয় করে বারবার সাফল্য পেয়েছে। বাংলার মানুষের আজকে সময় আসছে সেই মিথ্যাচারের অহংকারকে, তার দর্পকে চূর্ণ করে দিয়ে বাংলাতে প্রকৃত গণতন্ত্র, বাংলার মানুষের কথা বলার অধিকারকে যারা কেড়ে নিয়েছে, গোটা বাংলার মানুষের উপর যে অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচার থেকে, শোষণ থেকে, বঞ্চনা থেকে, লুঠেরাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে ওই একটা অত্যাচারী পরিবারের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তার সময় এসে গেছে। সকলে ঐক্যবদ্ধ হন এবং সকলে নজর রাখুন। এই কথা কিন্তু ভয়ঙ্কর, সেদিকে সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যত সময় আসবে তত কিন্তু বিপদের ঝুঁকি বাড়বে। সকলে ঐক্যবদ্ধ থাকলে, এরা সন্দেশখালীতে দেখেছেন তো জুতো দেখেই দৌড় লাগিয়েছে। সুতরাং যত গর্জাচ্ছে এরা কিন্তু তত বর্ষণ করার আর ক্ষমতা নেই। ওই গর্জন করে সকলকে ভয় দেখাতে চাইছে, ভয় পাবেন না, ভয় পাবেন না কেউ। ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ শক্তিকে সকলে ভয় পায়। জনগণের শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, তার বিরুদ্ধে কোনো গোলা বারুদ বন্দুক কাজ করে না। ফলে জনগণ ঐক্যবদ্ধ হন। আগামী দিনে বাংলার এই যে কুশাসন চলছে সেখান থেকে গোটা বাংলা, এই শাহজাহানদের শাসন থেকে গোটা বাংলা মুক্ত হবেই হবে। আমরা সেদিকে নজর রাখবো, আপনারা নজর রাখুন। ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।